গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াইয়ের ময়দানে ছিলাম, কবে ছিলাম না? গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, আর বিজেপিকে এখানে থাপা বসাতে দেবে না। একটা জায়গা বলুন যে যেখানে নিয়ম অনুযায়ী সরকার পরিচালিত হয়েছে। আপনি 21-এর নির্বাচন দেখেননি? নিজের ঘর গুছাক না, এমনিতেও গুছাতে পারবে না। তাই ছিল, গাড়িতেও ঘুরিনি, চেয়ারেও বসেছিলাম না। প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লাল ঝান্ডা কাঁধে আমাদেরকে দেখতে পাবে। আজ হুগলি জেলার 5টি বিধানসভা কেন্দ্রে বাম মনোনীত প্রার্থীরা তারা এসে তাদের মনোনয়নপত্র জমা করেন। এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে পরিবেশ সরগরম হয়ে ওঠে। বাম মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের দপ্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে এসে এই মনোনয়নপত্র জমা করেন। তাদের ঘিরে বাম কর্মী এবং সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন স্পিড নিউজ বাংলা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াইয়ের ময়দানে ছিলাম, কবে ছিলাম না? আমাদের কাছে নির্বাচন আমাদের যে বিরাট রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়েরই একটি ধাপ। সেই লড়াইটাও আমরা পার করব, সেই ধাপটাও পার করব। এবং আপনাদেরকে এটা বলে রাখছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, আর বিজেপিকে এখানে থাপা বসাতে দেবে না। প্রচুর কর্মী সমর্থক দেখলাম আমরা নমিনেশন ফাইলের সময় এসেছে। আজকেই দেখছেন, এর আগে দেখেননি? উত্তরপাড়া বিধানসভা থেকে কতটা আপনি আশাবাদী? গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রুটি রুজির স্বার্থে গুন্ডারাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এ লড়াইয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং পশ্চিমবাংলাকে বাঁচাবে সিপিআইএমের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের স্বাধীন, বুদ্ধিজীবী এবং সেখানকার সচেতন, গণতন্ত্রপ্রিয় এবং অসাম্প্রদায়িক সমস্ত মানুষ, যারা একসাথে এসে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মিলিত হয়েছে। মীনাক্ষী, নিঃসন্দেহে রাজনৈতিক মহলের একাংশ বলছে ভবানীপুর যদি ভর কেন্দ্র হয়, ভাঙড় হচ্ছে ব্যাটল গ্রাউন্ড, আর নিঃসন্দেহে ওয়ান অফ দ্য হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে এই উত্তরপাড়া। সেখানে বাড়তি চাপ কি একটা কাজ করছে? কারণ যেহেতু নন্দীগ্রামের মতো আপনাদের হাই ভোল্টেজের প্যারামিটার কি? প্যারামিটার বলে দিন, বলে দেবো। কালচিনি থেকে বাসন্তী, গরিব মানুষ সব রকমের সমস্যার মুখে পড়ে আছে। একটা জায়গা বলুন যে যেখানে নিয়ম অনুযায়ী সরকার পরিচালিত হয়েছে। সরকার কি শুধুমাত্র তৃণমূলের এমএলএরা নাকি? 77টা বিজেপির এমএলএকে জবাবদিহি করতে হবে না? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বসেছিলেন, কি করলেন? একটা চুরি দুর্নীতি আটকাতে পারলেন? 15টা বছরের তৃণমূল, 12টা বছরের বিজেপি। একটা খুঁজে এনে দিন বিল, অধিবেশন, আইন শ্রমজীবী মানুষের স্বার্থে তারা যারা এখানে করেছেন নতুন করে। বরং যা শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করার জন্য যা আইন ছিল, যা সুরক্ষার কবচ ছিল, সেগুলোকে নষ্ট করে দিয়েছে। জবাব দিতে হবে তৃণমূল বিজেপি। আপনাদের বিরুদ্ধে ফেক প্রোফাইলের যে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, কি বলবেন? বলছে কংগ্রেসের হাত ছেড়ে আইএসএফ এর হাত ধরেছেন আজকে আপনারা। আপনি 21-এর নির্বাচন দেখেননি? ফেক প্রোফাইলের অভিযোগ তুলছে আপনাদেরই উত্তরপাড়া কেন্দ্রের এক প্রার্থী, কি বলবেন? কার? তৃণমূল কংগ্রেস প্রার্থী। কার ফেক প্রোফাইল? তার প্রোফাইল ফেক। প্রোফাইল অনেকগুলো করা হয়েছে। নিজের ঘর গুছাক না, এমনিতেও গুছাতে পারবে না। পাড়া বৈঠক, এটা যেটা আপনি করছেন উত্তরপাড়া বিধানসভা অঞ্চলে, কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে? মানুষজন কতটা বুঝতে পারবেন আপনাদের? তো দেখে নেবেন, বিজেপি আর তৃণমূলের প্রার্থীরা পাড়ার ভেতরে ঢুকছেও না, আর ঢুকলেও শুধু ঢাক বাজাচ্ছে। সেদিনকে এসে প্রতিকূল অনেক কথা বলে গেছেন, কি বলবেন? স্ক্রিপ্টেড না বললে মুশকিল আছে। গতবার নন্দীগ্রামে আপনি প্রার্থী ছিলেন, তারপর হেরে যাওয়ার পর আপনাকে দেখা যায়নি। এবার উত্তরপাড়াতে হারার পরও আপনাকে দেখা যাবে না, এমনটাই কিন্তু কোট আনকোট বলেছে প্রতিকূল। কোনো মন্তব্য নেই। যিনি বলেছেন তাকে জিজ্ঞেস করতে হবে যে মীনাক্ষী, নবনীতা, চন্দ্রনাথ, সুদীপ্ত দ্বারা গোটা এই মাঝখানের 5টা বছর কোথায় ছিল? গাড়িতেও ঘুরিনি, চেয়ারেও বসেছিলাম না। প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লাল ঝান্ডা কাঁধে আমাদেরকে দেখতে পাবে। সোশ্যাল মিডিয়ায় আপনাকে সরাসরি কুৎসিতভাবে আক্রমণ করা হচ্ছে, বলা হচ্ছে যার যা রুচি, কাপড় পরে ঘোরেন। যার যা রুচি। যারা আমাদের জামা কাপড় নিয়ে চিন্তিত, তাদেরকে বলবো গোটা পশ্চিমবঙ্গের ভাত কাপড় নিয়ে দয়া করে একটু চিন্তিত থাকুন। ঠিক আছে।